বললেন প্রধানমন্ত্রী। জাতির পিতাকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুবিধাসহ তাদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যেই কাজ করে গেছেন। শোক দিবসের অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাও সেদিনের জন্য করা হবে। ঢাকার বনানীস্থ কবরস্থানে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। বনানী কবরস্থান সহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে র্যাবের টহল থাকবে। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গোয়েন্দা নজরদারি থাকবে। সব অনুষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকবে। মাসে কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা প্রতারণা, মন্তব্য বিএনপির। প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা দেওয়ার যে পরিকল্পনার কথা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সেটিকে এক ধরনের প্রতারণা বলছে বিএনপি। এই পরিকল্পনার সমালোচনা করে দলটি বলছে, টিকা প্রাপ্তির নিশ্চয়তা ছাড়া এ ধরনের ঘোষণা প্রতারণা ছাড়া কিছু নয়। রোববার এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আজ এই সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব। ভূমধ্যসাগরে বাংলাদেশি সহ 394 অভিবাসী উদ্ধার। ভূমধ্যসাগর থেকে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা থেকে বাংলাদেশি সহ 394 জনকে উদ্ধার করা হয়েছে। প্রায় 6 ঘন্টার এক অভিযানে তাদের উদ্ধার করা হয়। খবরে বলা হয়, রোববার রাতে ভূমধ্যসাগরে বিপজ্জনকভাবে উপচে পড়া কাছের নৌকা থেকে জার্মানি এবং ফ্রান্সের 2টি দাতব্য উদ্ধারকারী জাহাজ এই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করেছে। ডেঙ্গুতে হাসপাতালে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 237 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় নতুন ভর্তি রোগী 218 জন। রোববার 1 আগস্ট বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।